হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো তোমরা? ঘড়িতে বাজে এখন 2:35। তো আমি কাজের থেকে বাড়ি এসে দেখো ঘরদোর সব পরিষ্কার করে নিয়েছি। এখানে করছি হচ্ছে রান্না। এখানে ছেলের জন্য একটু আলু ভাজি, এখানে মাছ ভেজে নিয়েছি, এখানে মশলা করে নিয়েছি, সর্ষে পোস্ত বেটেছি, মাছ সর্ষে পোস্ত দিয়ে করব। আর সোয়াবিনের তরকারি করব। এই দেখো আজকে বৃহস্পতিবার, যেহেতু ছেলে পুজো দিচ্ছে, এই যে ঠাকুরমশাই পুজো দিতে বসেছে। চেয়ারাঘাটা তো খুব সুন্দর, দেখে নাও। মুখটা দেখা দিকে, একটু হাই কর, একটু হাই কর কর। এই যে দেখো পুজো দিচ্ছে। শিব ঠাকুরটা চান করে নিয়ে শিব ঠাকুরের জায়গা পরিষ্কার করতে বলেছি, কিন্তু আমি দেখে নিয়ে যে তোমরা ঠাকুরমশাইকে পুজো করছে আজকে বৃহস্পতিবারে। আর ওয়েদারটা দেখো, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর এই ঘরটা বিছনার চাদরটা তুলেছি, পাতবো। রান্না বান্না হচ্ছে। ওর ডাল আছে, ওর ডাল আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে, যেহেতু অনেক ভোরবেলায় স্কুলে গেছে। এসে আর ওর কিছু খাওয়া হয়নি সেরকম। এখন আলু ভাজা দিচ্ছি, ভাত খেয়ে ঘুমিয়ে পড়বে, যেহেতু বিকালে আবার দুজনে আর দুটো স্যারের কাছে পড়া আছে, দিকেও আছে ওদিকেও আছে। তো যাই হোক, রান্নাটা করে নিই। তো সোয়াবিনের তরকারি করবো, যেহেতু ওই ভাই দুটোকে খাবার দিতে হয়, ওদের সোয়াবিনের তরকারি করবো। একটা কিছু ভাজা দিয়ে দেবো, ওদের হয়ে যাবে। তো তোমাদের একটু বাইরেটা দেখাই, দেখো ওদেরটা কি ভালো লাগছে। মিস্ত্রি কাজ করছে। এই দেখো বাইরের রাস্তাটা বেশ ভালো লাগছে, যেহেতু এখন রোদ্দুর নেই, একদম হালকা হালকা, বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে। যাই হোক, ঠাকুর সাজিয়েছে, দেখো কি সুন্দর। যে গোপাল আমার ঢেকে গেছে ফুলে। শিব ঠাকুরটাকে ওই রকমভাবে কেউ ফুল দেয়? দিচ্ছি তো, বেলপাতা দিবি মাথায়। তো চলো, ভিডিওটা কেমন লাগলো দেখে একটু লাইক কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। হ্যাঁ, যাই হোক, আবার পরে তোমাদের সামনে আসছি। তো চলো, টাটা।